দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি আইছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে যারা ঘুমাইতে যায় তার মতো বোকার দুনিয়ায় নাই। কথা বলে আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? গফফারের পক্ষ থেকে সাথে সাথেই যেন জবাব আসে, আরে আমার বান্দারে আমি গফফার, তুই প্রশ্ন করস মাফ করবো কত, আরে তুই গুনাহ করছস কত। আপনি গেছেন দেখা করতে বন্ধুর লগে, কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথেই ভেতর থেকে আওয়াজ আসছে, ঘেউ ঘেউ করে আপনি ওরে বাপরে। এখন আপনার জন্য অপশন তিনটা, খেয়াল করেন খেয়াল করেন। অপশন কয়টা? এক নাম্বার গো ব্যাক, যে বন্ধুর বাড়িতে কুত্তা আমি যাবো না, কামড় খামো। দুই নাম্বার কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। তিন নাম্বার নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারে সামলাও। একটু বুঝে শুনে বলেন তো পদ্ধতি কোনটা সহজ? বন্ধুর সাথে সাক্ষাৎ করবি না, সবচেয়ে সহজ হলো দোস্তরে ডাক দেওয়া, দোস্ত তোর কুত্তাটারে সামলা। দোস্তারে খালি একটা ডাক দিব, জনি সাইড, তো কুত্তা আস্তে করে যায় দেওয়ার লাগে পিচ্চালার বা লেনজনা লাগতে থাকে। কথা ঠিক কিনা? আমরা আমাদের চূড়ান্ত বন্ধু, আমাদের আসল বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই দেখি তো। আল্লাহ তুমি কবুল করো, আমি হাত নামা। একটু বুঝে শুনে বলেন তো সাক্ষাৎটা হবে কোথায়? তোর লাগে আল্লাহ হাসরের মধ্যে দেখা করবো, ডরায় তো মরে যাবি। জান্নাতে, যে হুজুর কইছে ঠিক কথা, কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহর দিদার। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। ও আমার উম্মত, জান্নাতে তোমরা আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে তোমরা সবাই পূর্ণিমার চাঁদকে যেমন দেখতে পাবা। কিন্তু দোস্ত, জান্নাতে যায় যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জান্নাতে যাব যে পথ ধরে, যে রাস্তা ধরে, সেই রাস্তাটার নাম হচ্ছে, বলে ফেলেন, সিরাতে মুস্তাকিম। শাবাশ, কি নাম? কি নাম? ওই যে নামাজে পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিমটা দেখায়। এটা সবচেয়ে দামি দোয়া। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে বৈশা যাবো, বান্দারে আইতে দেব না। কই আছে? সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে জানাইছেন যে গোমর ফাঁস, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম বৈশা যাবো, আসতে দিব না। তাইলে দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুর বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? মাশাআল্লাহ। এক নাম্বার, না বন্ধুর লাগে সাক্ষাৎ করবো না, গুমেক যাওগা, এটা ইমানদার বলবে না, কারণ ইমানদার হাত উঠাইছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আগে যে হাত উঠাই লইছে যেমন পড়ি না, মানে মনে আছে নি? আর রাস্তা খোলা কয়টা? দুই নাম্বার রাস্তা হলো কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এটাও সম্ভব না। কেন? কারণ আল্লাহ জানাইছেন সূরা আরাফ 27 নম্বর আয়াত, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু শয়তান দেখো না। কাজে শয়তান তো আমি দেখি না, মারতে গেলে শয়তান আমার লগে কানামাছি গোবো খেলে। কি খেলবে? বুঝেননি? কানামাছি গোবো। সামনে ধরতে গেলে হামলা করে, পিছন দিয়া ডাইন দিয়া ধরতে গেলে হামলা করে,
বাম দিয়া এইটা ধরতে গেলে এদিক দিয়া ঠিক এই কথাটাই শয়তান নিজে কইছে সূরা আরাফ 17 নম্বর আয়াত সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি আপনার বান্দার সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া চতুর্দিক দিয়ে হামলা করবো। মানে আমরা কইলাম কি কানামাছি বলবো। এখন রাস্তা খোলার কয়টা কয়টা কি করতে হবে কারে কুত্তার মালিকরে কয় না কারে কথা বলেন কারে এই শয়তান কুত্তার মালিক আল্লাহ। এই ডাকটা দিতে হবে দোস্ত তোমার কুত্তা সামলাও এটা আরবি দিয়ে বলা লাগবে কি দিয়া ডরে গেছে এই মুহূর্তে আমি পোটলা নেওয়ার সময় হয়েছে হ্যাঁ আমার আরবি শিখে আমি মনোযোগ এমনি নাই আমরা আরবি অবস্থা করাইব আরে না এই আরবি আমরা সবাই জানি শুধু এতটুকু জানি না যে শয়তান কুত্তার মালিককে ডাকবো বলেন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন বলেন না পারেন না পারেন না অর্থ কি আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে নাকি এই অর্থে তো না আমি এটার একটা সংক্ষেপ অর্থ বানাইছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দোস্ত তোমার কুত্তা সামলাও কি অর্থ কি বলেন বলেন কথা বলেন না দোস্ত তোমার দোস্ত জানায় দিছে এর শয়তান আমার কোন বান্দা যদি আমারে ডাক দেয় ওটা আমার স্পেশাল বান্দা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওর উপর কোনো কর্তৃত্ব চলবে না ভাগন বিষয়টা না পেছাটা লাগছে আগে লাগাইলো এরপর সেটা একটু আগে না কইলাম শয়তান দেখা যায় না তা আপনি রাস্তার মধ্যে শয়তান দেখলে না দোস্তরে ডাক দিবেন কথা বুঝেন নাই পেছ বুঝেন নাই এখন লাগছে না আগে তো লাগে নাই এখন লাগছে না শয়তান দেখলে না ডাক দিবেন আপনি তো আগে কইলেন সূরা আরাফ 27 নম্বর আয়াত শয়তান দেখা যায় না তো না দেখলে ডাক দিবেন কেন লাগছে নি পেছ কথা বলেন হ্যাঁ আমরাও জানি পেছ লাগবো আপনার লাগে না আমি লাগাইছি কারণ জব তো দেওয়া লাগবে সেটা হলো শয়তান দেখা যায় না এটাই ঠিক আপনি ডাক দিবেন কি বুঝা যখনই দেখবেন গুনাহ করতে মনে চায় তো বুঝবেন দোস্ত আর আমার মাঝখানে শয়তান কুত্তা রাস্তায় বইছে এখন মালিককে ডাক দেওয়া লাগবে আউযু বিল্লাহ কইরা এটা হচ্ছে শয়তান তাড়ানোর একটা লাঠি গুনাহ করতে মনে চাইলে আল্লাহ লাঠি দিয়েছে আউযু বিল্লাহ লাঠি দিয়ে একটা দৌড়ানি দিবে পাইছেন বুঝা লাঠি লাঠি পাইছেন কিন্তু শয়তান কুত্তা বড় দুনিয়ার কুত্তার চেয়েও খারাপ দুনিয়ার কুত্তার সিস্টেমে দৌড়ানি দিবেন ফুল স্পিডে ওসাইন বোল্টের মতো একটা দৌড় মারবে চারটা হাত পাও চারটা দিয়ে ও দূরে যায় হাত ব্রেক করবে কইরা পিছনের দিকে তাকায় দেখবো আপনি কি করতেছেন যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন সারেও দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জাটা লাগবে যদি দেখে আপনি ব্যাক করতেছেন সারেও আস্তে আস্তে পিছনে পিছনে আসবে যদি দেখে আবার দৌড়ানি দিচ্ছেন আবার ক্যাম্প করে একটা দৌড়ানি দিবেন কথা ঠিক কিনা আউযু বিল্লাহ লাঠি দিয়ে যে শয়তানের দৌড়ানি দিবেন শয়তান কিন্তু একটু পরে আবার হুজুর কেমনি বুঝুন দেখি না তো বুঝবা হইলো যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মন চায় তো বুঝবেন কুত্তারে যে দৌড়ানি দিয়েছিলেন না কুত্তা হারাইছে এখন কি করা তো মুগুরটা কি কথা কয় না মুগুর ছিলেন তো খাইটা খাইটা মোড়া গাড়ি মুগুরটা মুগুর পামু কই তো নবী শিখায়া দিয়েছেন মুগুর পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা হলো শয়তান তাড়ানোর মুগুর কথা কয় না আচ্ছা ওই জুলাই বিপ্লবে পুলিশ মার খেয়েছে খাইছে কথা খাইছে অস্ত্র আসিল না নাই তার মানে কখনো কখনো অস্ত্র থাকা সত্ত্বেও মার খাওয়া লাগতে পারে এরকম পরিবেশ হইয়া আমার আল্লাহ আউযু বিল্লাহ লাঠিও দিয়েছেন লা হাওলার মুগুরও দিয়েছেন অস্ত্র থাকা সত্ত্বেও আমরা গুনাহ করছি কি করি নাই তার মানে কুত্তার কামড় খাইছে আল্লাহ কই তুই পেরেশান হইস না আমার পক্ষ থেকে তোর জন্য 3 নাম্বার দয়া কয় নাম্বার দয়া কি কয়টা স্পেশাল ওষুধ লাগায় ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধটা লাগায় দিবি সাথে সাথে ভালো হয়ে যাবে হুজুর এটা না দরকার কারণ আমরা লাঠি ব্যবহার করার সেই ওষুধ লাগাইতে আমরা ভালো এটা ভালো পারো না
সুবহানাল্লাহ। গুনাহ করো, ওষুধ লাগাবো, এই কাম হইব না। আল্লাহ কয় ওষুধ দিলাম, বলে ওষুধ কি? আমার হুজুর প্যাকেটটা দিয়েছে। ওষুধের প্যাকেটের গায়ে দেখবেন কি ওষুধের একটা নাম লেখা থাকে বড় করে, নিচে গ্রুপের নাম লেখা থাকে ছোট্ট করে। যেমন ফার্মেসিতে যায় যদি আপনি খালি বলেন আমার একটা প্যারাসিটামল দাও এক পাতা, ও আপনার দিবে একটা ওষুধ, সাদা পাতা নীল লেখা গ্লাক্সো কোম্পানি। কিন্নেই দেখবেন এই ওষুধের নাম প্যারাসিটামল না, ওষুধের নাম প্যারাপাইরল। বাংলাদেশে প্যারাসিটামল নামক কোন ওষুধ নাই, গ্রুপ আছে। ওষুধের নাম কি? এই প্যারাপাইরলটাই আরেক কোম্পানিতে গেলে নাম পাল্টায় হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল, গ্রুপের নাম। আরেক কোম্পানিতে যায় ওষুধের নাম হয় এইস, গ্রুপের নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যে মলমটা দিছে, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তিগফার। বলে গ্রুপের নাম, বলেন গ্রুপের নাম। এখন কোম্পানি কোনটা লাগাইবেন এটা আপনাকে বিষয়। হুজুর এত কিছু কইলেন, দিছে একটা পরামর্শ দেন কোন কোম্পানিটা লাগাইলে ভালো হয়। তো আমার কাছে বেশি ভালো লাগে কোনটা জানেন? বাবার কোম্পানির মলমটা। কোন কোম্পানি? আপনারা কি অন্য বাবা মনে করছেন? আমার খাজা বাবা, আমাদের মুস্তাকুর নবী ভাই বইলে যে বিপদে আছে, শয়তানগুলা সব লাগছে খাজা বাবা বলার কারণে। খাজা বাবা কি খাজা মঈনুদ্দিন চিশতিরে বলছে নাকি? বলছে তোদের মতো ভণ্ড শয়তানগুলা, ঠিক কিনা? এই খাজা বাবা, এগুলো খাজা বাবা না, খাজা তাসাউফের লাইনের একটা বড় শব্দ। এরা খাজার নাম দিয়ে শয়তানি করতেছে। তো শয়তানগুলো কি আমরা খাজা বাবা বইলা বাবা কম নাকি? আমরা কি বাবা খাই নাকি? শয়তানকে বাবা কম? আরে কম না। যারা বাবা খায় তারা শয়তানকে বাবা খায়। আরে কথা কয়, যারা বাবা খায় তারা শয়তানকে কি কয়? আমরা বাবা খাই না, আমরা শয়তানকে বাবাও রাখি না। ঠিক আছে না কথা? তো আমার কাছে বাবার কোম্পানির মলমটা বেশি ভালো লাগে। বাবার কোম্পানির মলম আবার কোনটা? ওই যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আসে যেই মলমটা লাগাইছে, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন আমার সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে হুজুর আমার এই কোম্পানি পাল্টায়া দেন। আমি কোন তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? কোন কোম্পানি? সেটা কোনটা? পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা কিন্তু একটা ইস্তিগফার, এটা কিন্তু তওবার আয়াত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না এটা যে তওবার দোয়া। আমরা জানি এটা বিসি কথা। কি কথা? আমি ভিতরে গেলে আমরা অনেকে মন খারাপ করবো, আমি আর আগাই না, বাদ দেন। আরেকজন করবো হুজুর আমার আরেক কোম্পানির দেন একটা। আমি কোন বাইরে অনেক ক্লান্ত, আমি এত কোম্পানির তথ্য তোরে দিতে পারব না। তোরে আমি ফার্মেসি দেখায় দেই, তুই ফার্মেসির ভিতরে ঢুক, দেখবি কোম্পানির অভাব নাই। আরে ফার্মেসি কোনটা? আরে কোরআন আল কারীম। ফার্মেসির নাম, আহা কথা বলে, ফার্মেসির নাম কি? এখন এক বুড়ায় বইয়া বইয়া চিন্তা করতেছে হুজুর কার করতে শাসছে, মানে কি যা কইছে সব কিছু বিদেশি কোম্পানির মতো। কোন কোম্পানি? বিদেশি কোম্পানি মানে আরবি। আরবি আরবি আমি তো আরবি জানি না। আমি বলি বাবা আপনি ডরেন না, আপনি দেশি কোম্পানিরটাই লাগাই দেন। বলে এটা আবার কোনটা? বলে আপনি আপনার রবের কাছে হাত পাইতা বলেন, ও আমার মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মতো। এটা কি? আরে কথা বল না, দেশি কোম্পানি। আরে হুজুর বুঝলাম তো, সবই বুঝাইয়া দিলে। শেষ একটা কথা কইয়া দেন, ডোজটা কইয়া দেন, ডোজটা লাগানো কয়বার? 1 মাস না 15 দিন, 1 সপ্তাহ? ডোজ লাগবো না? আহা ডোজ লাগবো না? বোকারাম, তুমি এটা ইনসেপ্টার মলম পাইছো, ভ্যাকসিন কোর মলম পাইছো, এরোস্টোফার্মা স্কয়ার স্কাইফের মলম পাইছো, হ্যাঁ এটা একনি ইবনে সিনার মলম পাইছো, জার্মানি জাপানি আমেরিকার মলম পাইছো। মিয়া এই মলম আসছে আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এই মলমের পাওয়ার আলাদা। বলে কি পাওয়ার? বলে কয়বার লাগাইবা এটা বলার আগে কামড় কয়টা খাইছো? কামড় কয়টা খাইছো? কামড় মানে গুনাহ। আগে বলছি না, আমি বলবো শয়তান কুত্তায় কামড়াইছে, আপনারা বুঝবেন শয়তান গুনাহ করাইছে। কামড় কয়টা খাইছো? একজনে দাঁড়ায়া বলে আমার কামড়ের সংখ্যা 1000, মানে গুনাহ করছি 1000।
তো কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া রাখছেন, আমার উম্মত কামড় 1000 খাইছো, মলম লাগাইবা একবার, সাথে সাথে সব কামড় আল্লাহ ভালো করে দিবেন। আরেকজন দাঁড়ায় কয় আমারটা তো আরেকটু বেশি। বলে বেশি কত? 1 লাখ কামড় সংখ্যা 1 লাখ। আমার নবীর পক্ষ থেকে জবাব ওইটাই, তুমিও একবার লাগায় দাও, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকটা খালি মোড়ামুড়ি করে, কামারটা কমো না কেন, আমারটা একটু বেশি, মাফ আর কত কত। তো বান্দায় নিজে হতাশ হয়ে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে সাথে সাথে যেন জবাব আসে, আরে আমার বান্দারে আমি গফফার, তুই প্রশ্ন করস মাফ করবো কত? আরে তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার বলেন না, মাফ করবেন কত? বলেন না, মাফ করবেন কত? বলে কত করবেন, বেশি করে লাইছি তো। তাহলে আমার নবী দিয়া জানাই দিয়েছেন, আমার বান্দারে আপনি জানাই দেন, আমি গফফার, চিনি না তো আমার পাওয়ার বুঝে না তো, জানে না তো। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন যে আমাদেরকে তার শব্দ দিয়ে শোনাইছেন, শেষ কথা আমার আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে 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 উপরের দিকে স্তূপ হইতে 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 যায়, যদি আসমানের লোকে লাগে। আসমান কত দূর? আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূর, কিন্তু আসমান কত দূর আবিষ্কার তার দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারছে না। আমার রব বলেন, আমার বান্দার গুনাহ যদি আসমানে যায় লাগে, লাউলাইনি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে সাথে সাথে আমি মাফ করে দেব। আল্লাহ, হতাশ হয়েন না, আমাদের একজন মালিক আছেন যিনি তার নিজের নাম রাখছেন গফফার। কি নাম রাখছেন? কি নাম রাখছেন বাবা? কি নাম রাখছেন ভাই? গফফার চিনেননি? গফফার চিনেননি? গফফার চিনেন? চিনেন না তো আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এরা দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি আইছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে যারা ঘুমাইতে যায়, তার মতো বোকার দুনিয়ায় নাই। কথা বলে, মুখে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, পায়ে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। মাঝে মাঝে আমি নিজেই নিজের ধিক্কার দিয়া বলি, আরে জানি তোর কাছে তোর পায়ের মূল্য, তোর জুতার মূল্য তোর কলবের চেয়েও বেশি। বলে কেন? বলে জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাস, পায়ের মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাস। দিনকে দিন কলবটার মধ্যে ময়লা লেগে গেছে, একটু চোখের পানি ফালায়া, একটু অনুতপ্ত অনুশোচনা হইয়া, অনুশোচনা কইরা রবের ডাক দিয়া যদি খালি একবার বলতে হবে, মালিক আমি ভুল করছি, মাফ করে দাও, তাইলে কলবটা পরিষ্কার হয়ে যাইতো। এই সুযোগটা বারবার তুই হাতছাড়া করতেছস, কারণ কি? কারণ তোর কাছে তোর পায়ের মূল্য বেশি, তোর জুতার মূল্য বেশি কলবের চেয়ে। কথা কথা না, এই রোগ কি খালি আমার না, আছে আপনাকেও? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আজকে এই মজলিস থেকে কলবটারে পরিষ্কার করা যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া শয়তানের বিরুদ্ধে অস্ত্রগুলা ব্যবহার করব। গুনাহ করতে মন চাইলে সাথে সাথে পড়ে ফেলবো কি? জোরে বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরেও গুনাহ করতে মন চাইলে কি পড়বো? শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বো ইনশাআল্লাহ। শয়তান আর আসবে না ইনশাআল্লাহ। শয়তান থেকে বাঁচার উপায়, আক্রান্ত হয়ে গেলে তওবা করে নিজের পাক সাফ করে ফেলবো ইনশাআল্লাহ। শয়তানের যত রকমের প্রক্রিয়া আছে ঢোকা, এই প্রক্রিয়াগুলো আরো জানার জন্য হক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রাখবো। তারা যেভাবে আমাদেরকে পথ দেখাবেন আমরা সেভাবেই চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আপনাদের